আপনার বয়স হচ্ছে 40 বছর। 40 বছর তো আপনি বলছিলেন যে আপনার 3-4 বছর যাবত মাসিক হয় না, তাই তো? 3-4 বছর যাবত মাসিক হয় না। আর হচ্ছে এখন হচ্ছে একটু কোমর ব্যথা করে। আর মাসিক যখন বন্ধ হয়ে গেছিল তখন একটু শরীর জ্বালা পড়া করতো, যে হাতের মধ্যে অনেক গরম হট ফ্লাশ বলে ওটা আসতো, এরকম প্রবলেম হতো। আর এখন মেন প্রবলেম হচ্ছে যে শরীর জ্বালা পড়া করে একটু কমে গেছে, আর একটু ভালো লাগে না, দুর্বল লাগে, মেজাজ একটু খিটখিটে থাকে। আর হচ্ছে কোমর ব্যথা এই জিনিসগুলো আসতেছে, আর অবসাদ আসতেছে। তো 40 বছর বয়সে এই জিনিসটা 3-4 বছর যাবত মাসিক না হওয়াটা খুবই আনইউজুয়াল। আমরা সাধারণত বলি, আমাদের ডাক্তারি ভাষায় বলে যে যদি কোনো নারীর পর 12 মাস মাসিক না হয়, 12 মাস মানে 1 বছর যদি মাসিক না হয়, এটাকে আমরা ধরে নিই মেনোপজ, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে। তো আপনার বয়স মাত্র 40, আপনার এটা হওয়ার কথা না। সারা বিশ্বে আমরা দেখেছি নারীদের বয়স 50-51 বছর বয়সে মাসিক বন্ধ হয়, ইন্টারন্যাশনালি এটাই স্বীকৃত। তবে কারো কারো ক্ষেত্রে শতকরা 1-2% ক্ষেত্রে 40 বছরের আগে মাসিক বন্ধ হতে পারে। এটাকে বলে প্রিমেচুর মেনোপজ অথবা প্রিমেচুর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি অথবা প্রিমেচুর ওভারিয়ান ফেইলিউর, বিভিন্ন নামে ডাক্তারি ভাষায় বলে আর কি। তো 40 বছরের আগে হতে হয়, তাহলে আপনি সেই গ্রুপে পড়ে গেছেন। 40 বছরের আগে তো একটা মেয়ের মাসিক কোনো বিপদ। আমি এমন একটা পেশেন্ট পেয়েছি যা মাত্র 32 বছর বয়সে বন্ধ হয়ে গেছে, আপনাকে বলতেছিলাম। আর আল্লাহর রহমতে তাও আপনার একটা বাচ্চা আছে, আপনার ফ্যামিলি কমপ্লিট, তাও চলে। কিন্তু যদি কোনো নারীর যদি 32 বছর 34 বছর বন্ধ হয়ে যায়, কারণ অনেক সময় বাচ্চা হয় না, কোনো নারী হয়তো বিয়েও হয় না, কষ্ট না ব্যাপারটা। তাইলে এই যে সময়ের আগে মাসিক বন্ধ হয়ে যাওয়া, এটাকে প্রিমেচুর মেনোপজ আমরা বলি, প্রিমেচুর ওভারিয়ান ফেইলিউর ইনসাফিসিয়েন্সি বলি। কি কারণে হয়? কারণ যদি আমরা খুঁজতে যাই, দেখা যাবে যে সব কিছু কারণে আমরা জানতে পারি, কিছু কারণে জানতে পারি না। যেগুলো জানতে পারি যেমন জেনেটিক ডিজিজ, মানে জন্মগতভাবেই আমাদের মেয়েরা ডিম্বাশয় ডিম কম নিয়ে আসছে, ডিম শুকনো হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, জন্মগতভাবে। অথবা জেনেটিক কোনো কারণ থাকতে পারে, মানে জেনেটিক্যাল জন্মগতভাবে হলো। আবার কিছু নারী আছে যে কোনো রোগের কারণে তার যে ডিমগুলো আছে, ডিম থেকে তো প্রতিটা ডিম রিলিজ, অর্থাৎ ফলিকল রিলিজ, ওখান থেকে তো মাসিক হয়, এস্ট্রোজেন আসে, মাসিক হয়। কোনো কোনো নারী দেখা যায় কোনো কারণে ডিমটা বেশি নষ্ট হয়ে গেছে। 3 নাম্বার কারণ থাকতে পারে, যদি ধরেন ছোটবেলায় এমন কোনো রোগ হয়েছে কিংবা বড়বেলায় এমন কোনো রোগ হয়েছে যার জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি, যেমন ক্যান্সার বলে যদি দেওয়া হয়, ওইগুলো আমাদের যে ডিম্বাশয় যে ডিম কিংবা ফলিকুলগুলো নষ্ট করে দেয়, এটাও হতে পারে। টিউবারকুলোসিস নামে একটা ডিজিজ আছে, ওটা হতে পারে। আবার কেউ যদি মনে করে সার্জারি করলো, ছোটবেলায় টিউমার হয়েছে কিংবা বড়বেলায় টিউমার হয়েছে, টিউমার না দেখতে যেতে ওভারিও ফেলে দিল, তখনও এটা হতে পারে। কারণ আপনার কিন্তু ওইরকম ইতিহাস নাই যে ওরকম সার্জারি কিংবা ওইরকম ওষুধপত্র খাওয়া, ওরকম কিছু নাই। আমার কাছে মনে হচ্ছে আপনার হয়তো বা জেনেটিক কারণে এটা হয়েছে। তো আমরা যদি কারণ খুঁজে পাই, কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলেও দেখা যায় এরকম হতে পারে। আমরা যদি কোনো কারণ খুঁজে পাই, কারণটা যদি চিকিৎসা করে ফেলি, তাহলে মাসিক আবার ফিরে আসতে পারে। আর যদি কারণ না খুঁজে পাই, তাহলে ধরে নেওয়া হয়ে যাবে আননোন কারণে এটা হয়েছে। তো আপনি বলতেছিলেন আপনার বয়স 40, আপনার এখন বাচ্চা কাচ্চার হিসাব নাই, কিন্তু আপনি যাতে ভালো থাকেন সেই ব্যাপারটা দিকে এখন আমাদের ফোকাস করতে হবে। তো মাসিক বন্ধ হয়ে গেলে প্রথম দিকে আমাদের মাসিক মেনোপজাল সিমটম যেটা আসে, অনেক বেশি গরম লাগা, অনেক বেশি ঘাম হওয়া, অসহ্য লাগে, ভালো না লাগে, কাপড় চোপড় রাখতে ইচ্ছে না করা, এই জিনিসগুলো আমরা বলি হচ্ছে মানে প্রথমের সিমটম। এটা আবার বেসরটের সিমটম বলি, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মিলাই যায়। যেমন আপনার আল্লাহর রহমতে এখন প্রবলেমটা নেই, কিন্তু যখন একটু দেরি বয়স হতে থাকে, আরো বেশি হতে থাকে, তখন দেখা যায় আমাদের হাড় ক্ষয় যায়, তখন এই যে মানে হাড্ডিতে ব্যথা, যে কোমর ব্যথা, এই ব্যথা এগুলো হতে থাকে। আরো বেশি প্রবলেম হলে দেখা যায় আমরা বলি ভালভোভিজেনাল সিমটম, দেখা যায় মাসিকের রাস্তায় জ্বালাপোড়া করে, দ্রুত ব্লিডিং হয়, অল্পতেই ব্যথা হয়, একসাথে থাকতে গেলেও ব্যথা হয়, এই কারণগুলো হয়। তো সেগুলো আমরা আসলে, আপনারা দেখলাম মাত্র 40 বছর বয়সের একজন নারী, আমি আসলে খুঁজবো যে কি কারণে আপনার তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, আসলে বন্ধ হলো কিনা। যদি দেখি যে না কোনো রোগ পাওয়া গেল, সেটা চিকিৎসা করলে দেখবেন আপনি আরো ভালো থাকবেন। আর আর এখনকার কোমর ব্যথার কি কারণ সেটাও খুঁজে বের করি, সেটা চিকিৎসা দেয়। বুঝতে পারছেন? তাহলে মানে অনেকে দেখবে বিশ্বাস করতে যাবে না 40 বছর আবার মাসিক কেমনে বন্ধ হয়ে যায়। তাহলে আপনি একটু জেনে আশ্বস্ত হলেন যে শতকরা 1-2% ক্ষেত্রে 40 বছরের আগেও এই ভয় আমি কাউকে শেয়ার করেন নাই, না অন্য কিছু হ্যাঁ আবার মনে করতে পারে। হ্যাঁ, তো এই তাহলে এখন আপনি ডাক্তারের সাথে কথা বলে জেনে গেলেন যে না, শতকরা 1-2% ক্ষেত্রেও মাসিক 40 বছর আগেও বন্ধ হতে পারে। এটা প্রিমেচুর মেনোপজ বলে, ডাক্তার আমাকে বলছে। যদি আমার ওইটাও হয়ে থাকে, মেনে নিবো, ওইরকম জীবনযাপন করবো, সমস্যা তো না, তাই না?